এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন মনোযোগ দিয়ে দেখবে এবং আমি তোমাদেরকে বলছি এই ক্লাসেও কিন্তু তোমরা বহু নতুন নিয়ম শিখতে পারবে। তাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, শেষ পর্যন্ত ক্লাস করবে। কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা আমাকে বলতে পারো, বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তো আমাদের এটা 107 নাম্বার ক্লাস প্যাসেজ ট্রান্সলেশনের। ক্লিয়ার? তো খুব সুন্দর একটা প্যাসেজটা আমাদের বড়, কিন্তু কথা দিচ্ছি এই ক্লাসেও কিন্তু বহু নতুন নিয়ম এবং বহু নতুন ধরন তুমি শিখতে পারবে লেখার। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করে দিই, এবং শুরু করার আগে বলবো যে এই যে ক্লাসগুলো 100টা ক্লাসের পিডিএফ যদি তোমরা কেউ পেতে চাও, অনলি 99 মানে 99 টাকা পে করলে কিন্তু তোমরা এই ক্লাসের পিডিএফগুলো সব পেয়ে যাবে। তো যারা ইন্টারেস্টেড নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানিয়ে দেবে। ওকে, চলো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখবো। দেখো, বলছে যে ট্রেনে বাসে এমনকি চলন্ত দ্বিচক্র যানে, মানে টু হুইলার্সে। ক্লিয়ার? এবং ট্রেন আছে, বাস আছে এবং দ্বিচক্র যানে মানে টু হুইলার্সে কি বলছে দেখো, বলছে মোবাইলের বাঁধন ছাড়া ব্যবহার। এবার কি বলছে এই বিষয়টা এখন মানে নাও একেবারেই হটেস্ট ফেভারিট। ঠিক আছে, তো খুব মনোযোগ দিয়ে বুঝবে। যেমনটা আমি তোমাদেরকে বলেছিলাম, বাক্য যেমনই ওলট পালট থাক, তোমাকে মেন বুঝতে হবে সাবজেক্ট আর ভার্ব, এই দুটো জিনিস তোমাকে খুঁজতে হবে। আর বাদ বাকি যে সমস্ত লেজুর আছে, সেটা আমাদের আগে হোক বা সামনে হোক, পেছনে সামনে যে কোনো এক জায়গায় বসিয়ে দিলে হয়ে কিন্তু যাবে। ক্লিয়ার? তো কি বলছে টুকটুক করে চলো আমরা দেখে নিই। হ্যাঁ, তো এবার দেখো, তাহলে মেন সাবজেক্ট খুঁজতে হবে। এবার দেখো, প্রত্যেকটা অংশ আমি যদি ভাঙি, যে ট্রেনে বাসে এমনকি চলন্ত দ্বিচক্র জানে, তাহলে ট্রেনে মানে অন ট্রেন, কমা দিয়ে বাস, এমনকি ইভেন মুভিং বা রানিং বা মুভিং যে কোনো একটা বলতে পারো, দ্বিচক্র মানে টু হুইলার্স কমা। তাহলে মোবাইল ফোনের বাঁধন ছাড়া মানে তোমরা বলতে পারো আনরেস্ট্রিক্টেড। ঠিক আছে, ব্যবহার মানে ইউজ। ঠিক আছে, আনরেস্ট্রিক্টেড ইউজ অফ মোবাইল ফোন এখন। ঠিক আছে, এখন হটেস্ট ফেভারিট। তাহলে ইজ নাও দ্য হটেস্ট ফেভারিট, বা হ্যাজ নাও বিকাম, এখন হয়েছে, হ্যাজ নাও বিকাম দ্য হটেস্ট ফেভারিট অব অল বলতে পারো। ঠিক আছে, বা কোনো সমস্যা নেই। চলো সুন্দর করে আমরা লিখে ফেলি, কি বলছে দেখে নেব। যে তো তাহলে প্রথম আমরা এই অংশটাকে আগে লিখতে পারি যে অন ট্রেন, TRAINS, অন ট্রেনস, কমা বাসেস, BUSES, অন ট্রেনস, বাসেস, and even EVEN, and even moving, MOVING, and even moving two wheelers, TWO wheelers, WHEELERS। ঠিক আছে, তাহলে কি লিখলাম দেখো, অন ট্রেনস, বাসেস অ্যান্ড ইভেন টু হুইলার্স, এইগুলোতে এখানে একটা কমা দাও। কমাতে কি বলছে, এবার সাবজেক্ট দেবো আমরা, যে মোবাইল ফোনের বাঁধন ছাড়া ব্যবহার। তাহলে দ্য ইউজ দেবো না, বাঁধন ছাড়া ব্যবহার, আনরেস্ট্রিক্টেড, TRICTED, আনরেস্ট্রিক্টেড ইউজ অব মোবাইল ফোনস, MOBILE, মোবাইল ফোনস, PHONES, মোবাইল ফোনস। এইবার হয়েছে যদি আমরা বলি যে বাঁধন ছাড়া ব্যবহার, মোবাইলের বাঁধন ছাড়া ব্যবহার হয়েছে, হ্যাজ বিকাম, BECOME, হ্যাজ বিকাম দ্য হটেস্ট ফেভারিট। ওটা ইংরেজি ওয়ার্ড দিয়ে দেওয়া আছে, হ্যাজ বিকাম দ্য হটেস্ট, HOTTEST, হটেস্ট ফেভারিট, FAVOURITE। ঠিক আছে, হটেস্ট ফেভারিট বাই হ্যাজ বিকাম দ্য হটেস্ট ফেভারিট। বা আচ্ছা, এখন কি শব্দটা কি এখানে আছে, আচ্ছা হ্যাজ নাও বিকাম, তাহলে হ্যাজের এখানে আমরা একটা নাও শব্দ দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এটা একটুখানি মুছে দিয়ে আমরা বিকামটা লিখে দিই। হ্যাজ যেহেতু জায়গা আমাদের আছে, হ্যাজ নাও বিকাম,
BECOME has now become, এখানে দা লিখে দিলাম, দ্য হটেস্ট ফেভারিট। বা তোমরা বলতে পারো যে এটাকে বলতে পারো যে ইজ নাও হওয়ার কথা নেই, আমি কিন্তু নিজে লিখেছি এইভাবে, ইজ নাও দ্য হটেস্ট ফেভারিট, দ্য হটেস্ট HOTTEST হটেস্ট ফেভারিট FAVOURITE। ওকে, তো কি লিখলাম একবার দেখে নাও। বাংলাটা ছিল ট্রেনে বাসে এমনকি চলন্ত দ্বিচক্র জানি, তাহলে অন ট্রেনস বাসেস অ্যান্ড ইভেন, এই যে অ্যান্ড দিয়েছি এই ইভেনের আগে কিন্তু অনটা আছে, ক্লিয়ার। তো পরপর নাউন দিচ্ছি, তো প্রিপোজিশন সবগুলোর সঙ্গে আছে, এটা কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে এই বিষয়টা দিয়ে। তাহলে অন ট্রেনস বাসেস অ্যান্ড ইভেন মুভিং টু হুইলার্স মানে দ্বিচক্র যান, ক্লিয়ার। দ্য আনরেস্ট্রিক্টেড ইউজ অফ মোবাইল ফোনস হ্যাজ নাও বিকাম দ্য হটেস্ট ফেভারিট বা ইজ নাও দ্য হটেস্ট ফেভারিট। এবার তোমরা, আমি এখানে লিখে দিতে চাই যে যদি ব্র্যাকেটে যে অব অল লিখতে চাও লিখতে পারো, অব অল বা অব এভরিবডি, ক্লিয়ার, অব অল বা অব এভরিওয়ান, EVERYONE, ঠিক আছে, ওকে, নো প্রবলেম। এবার টুকটুক করে নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব আমাদের ঠেলাগাড়িটা নিয়ে। ওকে, তো কি বলছে আমরা দেখে নেব। আচ্ছা, এখানে তোমাদেরকে বলে রাখি, যারা যারা অনলাইন ক্লাস করতে চাও, তো স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো যারা যারা ইন্টারেস্টেড আছো। তোমাদেরকে ডিটেলসটা একটু শর্টে বলে দিই যে 2 দিন করে আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে স্যাটারডে এবং টিউসডে, ক্লিয়ার। স্যাটারডে আমরা বলতে পারি স্যাটারডে এবং শনিবার মঙ্গলবার, ঠিক আছে। তো এই 2 দিন আমাদের ক্লাস হবে 8টা থেকে, মানে 8 PM to 12 PM, ঠিক আছে, 8টা থেকে 12 PM ক্লাস হবে। তো তার মধ্যে স্যাটারডে যেটা আছে, স্যাটারডে আমরা রেখেছি কিন্তু শুধুমাত্র প্র্যাকটিস সেশন, ঠিক আছে, শুধুমাত্র প্র্যাকটিস সেশন। আর টিউসডেটা কিন্তু আমরা হোমওয়ার্কের জন্য রেখেছি, হোমওয়ার্ক চেক করার জন্য, হোমওয়ার্ক বা কারোর যদি কোনো কনফিউশন থাকে তার জন্য কিন্তু টিউসডে রাখা হয়েছে, ক্লিয়ার। এবং এই এটা পুরোপুরি হচ্ছে 6 মান্থসের একটা কোর্স, ক্লিয়ার। তো 6 মাস ক্লাস হবে, সপ্তাহে 2 দিন করে হলে 48টা ক্লাস তুমি পাচ্ছ, এবং তার জন্যে তোমাকে পে করতে হচ্ছে ফিস অনলি রিস 999, মানে তোমার দেখতে গেলে কিন্তু 20 টাকা করে পড়ছে পার ক্লাস, ঠিক আছে। রিস 20 পড়ছে হচ্ছে পার ক্লাস, ক্লিয়ার। তো এটা হচ্ছে ফিস এবং ফুল ডিটেলসটা তোমাদেরকে বলে দিলাম। কারো কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো। তো এই হচ্ছে বিষয়। চলো সময় নষ্ট না করে আমরা কিন্তু এবার নেক্সট সেন্টেন্সে চলে যাই, ক্লিয়ার। আর যাদের PDF দরকার, 100টা ক্লাসের ট্রান্সলেশনের PDF অনলি 99 রুপিস দিয়ে তোমরা কিন্তু আমার কাছ থেকে নিতে পারো। তো যারা যারা ইন্টারেস্টেড চাইতে পারো, বলতে পারো। ওকে, তো ফার্স্ট সেন্টেন্স আমরা করে ফেললাম। সেকেন্ড সেন্টেন্স কি বলছে দেখে নেবো। বলছে আগে মানে আমরা বলতে পারি যে আর্লিয়ার, ঠিক আছে, বা ইন দ্য পাস্ট ডেজ, ঠিক আছে, এটা কিন্তু আমরা বলতে পারি। নেক্সট কি বলছে দেখে নাও। বলছে বিভিন্ন যানের নিত্যযাত্রীদের হাতে, আচ্ছা কোনো প্রবলেম নেই। তাহলে বিভিন্ন যানের নিত্যযাত্রীদের হাতে, তাহলে আমরা বলতে পারি বিভিন্ন যানের মানে নিত্যযাত্রী মানে কমিউটার্স, COMMUTERS, কমিউটার্স, নিত্যযাত্রী কমিউটার্স অফ ডিফারেন্ট ভেহিকলস, আমরা বলতে পারি নিত্যযাত্রী অফ ডিফারেন্ট ভেহিকলস, VEHICLES, ঠিক আছে। তাহলে বিভিন্ন যানবাহনের নিত্যযাত্রীদের হাতে মানে ইন দেয়ার হ্যান্ডস, হাতেটাকে, আচ্ছা এটাকে আমরা মুছে দিই, হ্যাঁ, তাহলে এটাকে আমরা মুছে দিই, আলাদা কালি করে দিই, তাহলে বিষয়টা আমাদেরকে ভালো হবে। নিত্যযাত্রীরা বহন করত খবরের কাগজ, কি বহন করত, আচ্ছা এখানে আমরা দিই খবরের কাগজ কিংবা লাইব্রেরির বই থাকতো, মানে তারা বহন করতো, ঠিক আছে। ওকে, ক্যারি করতো তাদের হাতে, ইন দেয়ার হ্যান্ডস। ওকে, কি বহন করতো, নিউজ পেপার্স অর লাইব্রেরি বুকস, লেখার কিছু নেই। কিন্তু এখন এবার কি বলছে দেখো, বলছে এখন নাও, কমা দিয়ে লিখবো নাও। এখন কি হচ্ছে বিষয়টা ভালো করে দেখো। হ্যাঁ, এখন বলছে যে মোবাইলের সঙ্গে কানে মাথায় তার গুজে রাখা, মানে এখন কি হচ্ছে, আচ্ছা এটাকে আমরা লিখি মোবাইল, এখন ইট ইজ মোবাইল ফোনস বা ইট ইজ মোবাইলস। এবার সাথে কি রয়েছে, সাথে আমাদের রয়েছে উইথ ইয়ারফোনস, এবং যে ইয়ারফোনসগুলো আচ্ছা গুজে রাখা, এটাকে বলি হ্যাঁ, তাহলে ইয়ারফোনস মানে আমরা সঙ্গে কানে মাথায় তার মানে কি ইয়ারফোনসের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং সেগুলো গুজে রাখা হয়েছে কোথায়, সেগুলো গুজে রাখা হয়েছে আমরা বলতে পারি
আচ্ছা, এটাকে আলাদা কালি দিয়ে আমরা মার্ক করি তাহলে ভালো হবে। গুজে রাখা মানে আমরা বলতে পারি, এই ওয়ার্ডটা তোমাদেরকে জানতে হবে। গুজে রাখা মানে হচ্ছে প্লাগ, PLUGGED, প্লাগড ইনটু এয়ার্স, EARS, ইন দেয়ার এয়ার্স, ইনটু দেয়ার এয়ার্স, বা আমরা বলতে পারি টাক, TUCKED, টাগড ইন। ঠিক আছে, প্লাগ দিলে ইনটু দেবা, টাক দিলে ইন দেয়ার এয়ার্স, EARS। তো এই হচ্ছে যেটুকু ডিফিকাল্ট আমরা লিখে দিলাম, এই হচ্ছে বিষয়টা। তাহলে পুরো বিষয়টা আমরা ভাঙলাম। এবার দেখো সুন্দর করে আমরা লিখতে পারবো, কত সুন্দর করে। যে জায়গাটা আমাদের ঘাবড়ানোর জায়গা, যে জায়গাটা আমাদের প্রবলেমের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি। এবার দেখো কত সুন্দর করে বলতে পারি। হ্যাঁ, তাহলে আগে মানে কি? আগে মানে বললাম আর্লিয়ার, লিখে দাও, EARLIER, আর্লিয়ার, কমা দিয়ে দাও। বিভিন্ন যানের নিত্যযাত্রীরা, আমরা বলতে পারি দ্য কমিউটার্স। তাহলে দা নির্দিষ্ট করে বলে দাও, দ্য কমিউটার্স, COMMUTERS, দ্য কমিউটার্স অফ, কিসের? নিত্যযাত্রী বিভিন্ন যানের, কমিউটার্স অফ ডিফারেন্ট, DIFFERENT, ডিফারেন্ট ভেহিকলস, VEHICLES। তাহলে আর্লিয়ার দ্য কমিউটার্স অফ ডিফারেন্ট ভেহিকলস। হ্যাঁ, এবার দেখো থাকতো, ভালো করে বুঝবে, থাকতো, এখানে বলা আছে থাকতো, করতো, বলতো, খেলতো, অভ্যেস বলছে। তাহলে এরকম বাক্য আমি ইউজ টু দিয়ে বা উড দিয়ে তোমাদেরকে শিখিয়েছি, প্রত্যেক দিন কাছে আমি বলি। আর্লিয়ার দ্য কমিউটার্স অফ ডিফারেন্ট ভেহিকলস ইউজ টু, USED, ইউজ টু ক্যারি, বহন করতো, থাকতো মানে তারা বহন করতো, ইউজ টু ক্যারি, উড বলতে পারো, WOULD, উড ক্যারি। ক্লিয়ার? উড ক্যারি কি বহন করতো? উড ক্যারি নিউজ পেপার্স, NEWSPAPER, নিউজ পেপার্স, অর লাইব্রেরি বুকস, অর লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি বুকস। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এইবার কি বলছে দেখো, এবার কমা দিয়ে এখন, বাট নাও মোবাইল ফোনস। হ্যাঁ, এখানে আমরা দিয়ে লিখি, কমা দিয়ে লিখি, বাট নাও এখন, ইট ইজ, যে জায়গাটা দখল করেছে কে? আমরা বলতে পারি ইট ইজ মোবাইলস, MOBILES। তাহলে এই জায়গাটা দেখো যে এখন মোবাইলের উইথ সাথে কি দেওয়া সেটা আমরা বলবো, উইথ ইয়ারফোনস প্লাগড ইনটু দেয়ার ইয়ার্স বা টাগড ইনটু দেয়ার ইয়ার্স। ক্লিয়ার? সুন্দর, একদম টুকটুক করে ভাঙবো আর লিখবো, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। বাক্য যত কঠিন হোক, যত ডিফিকাল্ট হোক, যত কমপ্লেক্স হোক, আই উইল ব্রেক দেম ইনটু পিসেস অ্যান্ড উইল মেক দেম ইজি ফর অল অফ ইউ। বুঝতে পারছো? যত কঠিন হোক, যত কমপ্লেক্স হোক, তার মধ্যে যত কমপ্লেক্সিটি থাকুক, যত জটিলতা থাকুক, একদম আমি তাকে কুচি কুচি করে কাটবো। ঠিক আছে? আই উইল চপ দেম অল ইনটু পিসেস অ্যান্ড ফ্রাইড দেম অল ফর ইউ। ঠিক আছে? এবং ফর ইউর এনজয়মেন্ট বলতে পারি, তোমাদের আনন্দের জন্যে, তোমাদের আমরা বলতে পারি মজার জন্যে। ঠিক আছে? ফর ফান, তোমাদের সকলের জন্যে। কিন্তু আই উইল ব্রেক দেম অল ইন্টু পিসেস, আই উইল চপ দেম অল ইন্টু পিসেস। ঠিক আছে? তো কি বলছে দেখো, বাট নাও ইট ইজ মোবাইলস, কিন্তু এখন এটা হলো মোবাইল ফোনস। হ্যাঁ, এবার কি বলছে দেখো, সঙ্গে। তাহলে সঙ্গে মানে কি বলছে? উইথ ইয়ারফোনস, EARPHONES। তাহলে বাট নাও ইট ইজ মোবাইলস উইথ ইয়ারফোনস, এবং এই ইয়ারফোনসগুলো কী করা আছে? প্লাগড, PLUGGED, প্লাগড, বা আমরা বলতে পারি, আচ্ছা প্লাগডের পরে আমরা প্রিপোজিশন আলাদা দিয়েছিলাম, তো এটাকে লিখবো প্লাগড ইনটু বা টাগড, TUCKED, টাগড ইন, প্লাগড ইনটু, টাগড ইন দেয়ার, THEIR, দেয়ার এয়ার্স, EARS। ওকে, তো কী লিখলাম একবার দেখে নাও। বলছে আর্লিয়ার, আচ্ছা বাংলাটাকে পড়ে নাও। আগে বিভিন্ন যানের নিত্যযাত্রীদের হাতে, আচ্ছা এখানে ইন দেয়ার হ্যান্ড, দেখেছো একবার করে মিলিয়ে নিলে কোন জায়গায় ভুল হয়েছে প্রবলেমটা ধরা পড়ে। হাতে কিন্তু আমরা লিখে নিই, ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আগে মানে আর্লিয়ার বিভিন্ন যানের নিত্যযাত্রীদের হাতে খবরের কাগজ কিংবা লাইব্রেরির বই থাকতো, মানে দ্য কমিউটার্স অফ দ্য ডিফারেন্ট ভেহিকলস ইউজ টু ক্যারি বা উড ক্যারি নিউজ পেপার্স আর লাইব্রেরি বুকস। এখানে লিখে দেবো ইন দেয়ার হ্যান্ডস, ইন দেয়ার হ্যান্ডস, HANDS। ক্লিয়ার? ওকে, কমা দিয়ে দাও, এখানে কমা দিয়ে দাও, এই আগের কমাটা আমরা তুলে দিই। ওকে, নো প্রবলেম। হ্যাঁ, এবার কি বলছে? এখন মোবাইলের সঙ্গে কানে মাথায় তার গুঁজে রাখা। ওকে, নো প্রবলেম। বাট নাও
ইট ইজ মোবাইলস, কিন্তু সেই জায়গাটা এখন কে নিয়েছে? মোবাইলস নিয়েছে উইথ ইয়ারফোনস, তার সঙ্গে ইয়ারফোনস রয়েছে এবং সেই ইয়ারফোনসগুলো কী করা রয়েছে? প্লাগড ইনটু দেয়ার ইয়ার্স বা টাগড ইনটু দেয়ার ইয়ার্স। ক্লিয়ার? কমপ্লিট? একদম সুন্দর করে কিন্তু আমরা বাক্যটা লিখলাম। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছো দেখে নাও। বলছে হ্যাঁ, কেউ কেউ, কেউ কেউ মানে আবার সাম পিপল বলতে পারি, ঠিক আছে? সাম পিপল, সাম ইন্ডিভিজুয়ালস বলতে পারে, কোনো প্রবলেম নেই। আবার কেউ কেউ আবার কোনো কোনো মানুষ আবার হ্যাঁ, আবারটাকে আমরা বলতে পারি, হ্যাঁ আবারটাকে আমরা বলতে পারি, আলাদা করে লিখতে পারি, ঠিক আছে? অ্যান্ড আচ্ছা ওকে, হ্যাঁ এবার কি বলতে থাকো। হ্যাঁ বলতে পারি হোয়াইল সাম পিপল, এখানে আবারটাকে আমরা কিন্তু বলতে পারি যে হোয়াইল, যেখানে সাম পিপল কিছু মানুষ, আমরা তারা কী করছে আমরা বলতে পারি, বা এটাকে আবারটাকে আমরা হোয়াইল না আমরা ইভেন বলতে পারি, যে আবার ইভেন সাম পিপল। ক্লিয়ার? ওকে, তো এটাকে আমরা আলাদা করে লিখলাম, ইভেন লিখবো, কোনো প্রবলেম নেই। আচ্ছা নেক্সট সেন্টেন্স কী বলছো দেখে নাও। আচ্ছা নেক্সট অংশ, তাহলে কেউ কেউ আবার অন্যদের, আচ্ছা এটাকে আলাদা কালি, অন্যদের অসুবিধার তোয়াক্কা না করে, তাহলে উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য অসুবিধা। অসুবিধা মানে কি? অসুবিধা মানে আমরা বলতে পারি যে ইনকনভেনিয়েন্স, ইনকনভেনিয়েন্স। তাহলে উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য ইনকনভেনিয়েন্স, অন্যদের মানে যে করা হচ্ছে কজ, ঘটানো হচ্ছে CAUSED, কজড টু আদার্স, OTHERS। তাহলে বলছে কেউ কেউ আবার হোয়াইল আদার্স বা ইভেন, আচ্ছা সরি, হোয়াইল সাম পিপল বা ইভেন সাম পিপল, এমনকি কিছু কিছু মানুষ তোয়াক্কা না করে কি করে? আচ্ছা তোয়াক্কা না করে কি করে সেটা আমরা লিখব। বলছে আচ্ছা ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট দ্য ইনকনভেনিয়েন্স কজ টু দেম, এটাকে কিন্তু আমরা আলাদা বাক্য করলাম। যদি একসঙ্গে লিখতে চাই সেটা আলাদা হবে। তোয়াক্কা না করে তারা কি করে একটুখানি দেখে নিই। আচ্ছা এটাকে আলাদা কালি দিয়ে আমাদেরকে মার্ক করতে হবে। যতটা সম্ভব জোরে, অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব জোরে মানে অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল। ক্লিয়ার? আমরা এটাকে বলতে পারি যে অ্যাজ লাউডলি, আচ্ছা এটাকে কালি আলাদা কালি, অ্যাজ লাউডলি, LOUDLY, অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, POSSIBLE, অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল। এবার কি বলছে? যতটা সম্ভব জোরে কি করা হয়? মোবাইল সক্রিয় রাখেন। তাহলে সক্রিয় রাখেন মানে, সক্রিয় মানে অ্যাক্টিভ রাখা মানে কিপস, তাহলে কিপস দেয়ার মোবাইলস অন বা কিপস দেয়ার মোবাইল অ্যাক্টিভ, ঠিক আছে? কিপস দেয়ার মোবাইল অ্যাক্টিভ বা কিপস দেয়ার মোবাইল অন অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল উইদাউট কেয়ারিং দ্য ইনকনভিনিয়েন্সেস কজ টু আদার্স। ঠিক আছে, সুন্দর করে লিখে ফেললাম, কোনো প্রবলেম নেই। চলো এবার আমরা ফাইনাল একটা শেপ দিয়ে দিই, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। ফাইনাল শেপটা কি বলছে আমরা কিন্তু দেখে নেব। ওকে, তাহলে আমরা বলতে পারি আবার কেউ কেউ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট আমাদের। তাহলে ইভেন EVEN, ইভেন সাম SOM, ইভেন সাম পিপল PEOPLE। তাহলে ইভেন সাম পিপল, এমনকি কিছু কিছু মানুষ কি করে, এটা হচ্ছে দেখো, এটা সাবজেক্ট পরে ভার্ব কি, এটা হচ্ছে ভার্ব, মানে না ভেবে মোবাইল ফোন সক্রিয় করে রাখেন প্রত্যেক দিন রাখেন, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ক্লিয়ার? এগুলো মাথায় রাখবে। তাহলে ইভেন সাম পিপল কি করে, কিপ, KEEP, কিপ রাখেন, দেয়ার THEIR, দেয়ার মোবাইলস MOBILES, মোবাইলস অন বা অ্যাক্টিভ, অন রাখেন বা অ্যাক্টিভ রাখেন, ঠিক আছে, আমরা অ্যাক্টিভ বা অন যে কোনো একটা লিখলাম। তাহলে ইভেন সাম পিপল কিপ দেয়ার মোবাইলস অন বা অ্যাক্টিভ। এবার অন্যদের, আচ্ছা অ্যাক্টিভ, আচ্ছা এখানে আমরা দিয়ে দিই যে যতটা সম্ভব জোরে বলেছে, তাহলে অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, অ্যাজ লাউডলি LOUDLY, অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল। ঠিক আছে, এবার কি বলছে দেখো, বলছে অন্যদের সমস্যার কথা কেয়ার না করে, অন্যদের অসুবিধার তোয়াক্কা না করে। ঠিক আছে, তাহলে কি বলছে যে অন্যদের অসুবিধার কথা তোয়াক্কা না করে উইদাউট, WITHOUT, উইদাউট কেয়ারিং, কেয়ার, আচ্ছা CARING, উইদাউট কেয়ারিং অ্যাবাউট, ABOUT, উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য অসুবিধা, ইনকনভেনিয়েন্সের কথা কেয়ার না করে, INCONVENIENCE, উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য ইনকনভেনিয়েন্স, যেটা ঘটানো হয় কজড, CAUSED, কজড টু আদার্স,
CHERS। কি লিখলাম বাক্যটা একবার দেখে নাও, বাক্যটা একবার বাংলাটা পড়ো। কেউ কেউ আবার অন্যদের অসুবিধার তোয়াক্কা না করে যতটা সম্ভব জোরে মোবাইল সক্রিয় রাখেন। চলো, সিম্পল প্রেজেন্ট টেন্স। ইভেন সাম পিপল বা ইভেন সাম ইন্ডিভিজুয়ালস কিপ দেয়ার, দেখো এখানে পিপল একের বেশি, কিপের সঙ্গে কিন্তু এস দেবো না, ঠিক আছে, একজন বললে এস দিতাম। তাহলে ইভেন সাম পিপল কিপ দেয়ার মোবাইলস অন রাখেন বা অ্যাক্টিভ রাখেন অ্যাজ লাউডলি অ্যাজ পসিবল, যতটা সম্ভব জোরে, উইদাউট ছাড়াই, উইদাউট মানে ছাড়াই, কেয়ারিং না ছাড়াই, তোয়াক্কা করা ছাড়াই, তাহলে উইদাউট কেয়ারিং অ্যাবাউট দ্য ইনকনভিনিয়েন্স কস্ট যেটা ঘটানো হয় টু আদার্স, অন্যদের প্রতি, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, সব লিখেছি আমরা, বাদ দেয়নি। এইবার আমরা কিন্তু টুকটুক করে নেক্সট সেন্টেন্সের দিকে চলে যাব। ওকে, নো প্রবলেম। কি বলছো দেখে নাও। ওকে, হ্যাঁ, তো কি বলছে আগে আমরা মার্ক করব। ওকে, বলছে বাচ্চা কাঁদলে ইফ আ চাইল্ড ক্রাইড, আগের কথা বলছে, ঠিক আছে, বাচ্চা কাঁদলে আগেকার দিনে, মানে ইন পাস্ট ডেজ, ইন দ্য পাস্ট বা ইন দ্য পাস্ট ডেজ, ইফ বা when the baby বা when a baby cried, ঠিক আছে, কি করা হতো সুন্দর করে দেখে নাও। চকোলেট বা ললিপপ দেয়া হতো, দিয়ে কি করা হতো, চকোলেট বা তাকে চকোলেট দেওয়া হতো এবং সমস্যার সমাধান করা হতো। তাহলে ভালো করে বলছো, এখানে একটা কন্ডিশনাল বাক্য বলছে যদি আগেকার দিনে কি করা হতো, ইন দ্য পাস্ট বা ইন দ্য পাস্ট ডেজ, যখন একটা বাচ্চা কাঁদতো, when a child cried, তাকে কি দেওয়া হতো, চকোলেট এবং আচ্ছা হতো, এখানে তোমাদের কাছে বুঝতে হবে যে এখানে কিন্তু হতো, করতো বলেছে, ঠিক আছে, ইউজ টু বা উড দিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে। ওকে, তাহলে চকোলেট বা ললিপপ ইউজ টু বা উড কি করতো, সলভ দ্য প্রবলেম, ঠিক আছে, বা উড কাম হিম বা হার ডাউন, ঠিক আছে। এখানে বাচ্চা বলেছে, তাহলে আমরা ইট লিখতে পারি, কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে কিছু বোঝা যাচ্ছে না, আমরা কিন্তু ইট বা চিলড্রেন করলে আমরা দেম লিখতে পারি, ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। তো কি বলছে আমরা লিখে নেবো, দেখো একদম সিম্পল। তাহলে বাচ্চা কাঁদলে আগে, তাহলে এখানে আমরা আগেকার দিনে লিখে দেখি, তাহলে ইন দ্য পাস্ট PAST, ইন দ্য পাস্ট বা ইন দ্য পাস্ট ডেজ তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এবার আমরা লিখতে পারি যে যখন একটা বাচ্চা কাঁদতো, when the children লিখে দিই, when the children আচ্ছা CHILDREN children cried CRIED, আমি বারবার বলছি, তোমরা কিন্তু এখানে এ চাইল্ডও লিখতে পারো। তাহলে ইন দ্য পাস্ট আমরা শুধু ওখানে ইট লিখতে হবে বলে আমরা দেম লিখছি, ঠিক আছে। তাহলে when the children cried, যখন বাচ্চারা কাঁদতো কি করা হতো, when the children cried, যখন বাচ্চারা কাঁদতো, চকোলেট, আচ্ছা এটাকে আমরা আলাদা কালি দিয়ে লিখতে পারি যে চকোলেট, CHOCOLATE, চকোলেট, বা কি বলেছে, অর চকোলেট অর ললিপপ, LOLLI, অর, আচ্ছা অর ললিপপ, LOLLI, ললিপপ, POP, ললিপপ, ইউজ টু করতো, USED, ইউজড টু, বা আমরা বলতে পারি উড, WOULD, উড সমস্যার সমাধান করতো। তাহলে কি করতো, উড সলভ, SOLV, উড সলভ দ্য প্রবলেম বলতে পারি, উড সলভ দ্য প্রবলেম, PROBLEM, এটা একটা বলতে পারি। বা আমরা আর একটা বলতে পারি যে এখানে বলে দিই যে ডট দিয়ে যে চকোলেট, CHOCOLATE, চকোলেট, আচ্ছা ওখানে কি অথবা ছিল, চকোলেট ললিপপ, আচ্ছা চকোলেট অ্যান্ড ললিপপ, আচ্ছা এখানে কিন্তু আমরা অর লিখবো না, তাহলে অ্যান্ড দেবো, যেহেতু আমাদের এখানে কিন্তু অর দেওয়া নেই, অ্যান্ড দিই, চকোলেট অ্যান্ড ললিপপ, চকোলেট অ্যান্ড ললিপপ, LOLLI, আচ্ছা POP, ললিপপ, ইউজ টু বা উড, লিখবে, WOULD, করতো, খেত বলতো, ইউজ টু বা উড, কাম শান্ত করতো, CALM, কাম দেম ডাউন, DOWN। কি লিখলাম ভালো করে দেখে নাও, ঠিক আছে। বলেছিলাম যে বাক্যের মতো নিজের মতো করে লিখলে হবে, তোমাকে মেন যে সেন্সটা বলেছে, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্য সেন্স থ্রু ইয়োর সেন্টেন্স, মানে যে বাক্যটা তুমি লিখলে, দ্য সেন্টেন্স ইউ হ্যাভ রিটেন, ইউ হ্যাভ টু এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ বিন গিভেন টু ইউ
বুঝতে পেরেছো? তো যেন মেন যে ভিউটা, মেন যে এক্সপ্রেশনটা, সেটা যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে যেন প্রকাশ পায়, বুঝতে পেরেছো? তো এটাই তোমাকে করতে হবে। তো কি বলছে দেখে নাও, তো সেটাই কিন্তু আমরা লিখলাম। বলছে বাচ্চা কাঁদলে, ইন দ্য পাস্ট ডেজ, আগেকার দিনে, when the children cried, আমি বলেছিলাম এ দিয়েও লিখতে পারো, when a child cried, chocolate and lollipop used to বা would solve the problem, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইবার নেক্সট বাক্যে আমরা কি লিখলাম, যে যখন একটা বাচ্চা কাঁদতো, ইন দ্য পাস্ট ডেজ when the children cried, chocolate and lollipop used to বা would calm them down, তাহলে solve the problemও লিখতে পারি, calm them downও লিখতে পারি, বুঝতে পেরেছো? তো অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। ওকে, নেক্সট সেন্টেন্স আমরা চলে যাব। তো কি বলছো দেখে নাও। হ্যাঁ, বলছে যে, বলছে এখন হাতে মোবাইল দিয়ে গেম চালু করে দিলেই শান্তি। আগে তো ওই বিষয়টা হতো, এবার কি বলছে দেখো, বলছে এখন, এখন কি হচ্ছে বাবা, এখন কিন্তু অতটা সিম্পল নয়, এখন কিন্তু 20,000, 50,000, 1 লাখ টাকার ফোন লাগবে, যে ফোনে আবার গেমও চলতে হবে, নাহলে হবে না। বলছে এখন নাও হাতে মোবাইল দিতে হবে, মোবাইল দিয়ে আবার ক্ষান্ত থাকলে হবে না, একটা গেম চালিয়ে দাও, নাহলে সোনা আবার কাঁদতে শুরু করে দেবে। গেম চালু করে দিলেই শান্তি, গেম চালু করে দিলেই কী হবে, শান্তি, মানে প্রবলেম সলভড, দ্য প্রবলেম ইজ সলভড, বা বলতে পারো দ্য ম্যাটার ইজ সর্টেড, ঠিক আছে? তো একদম কোনো প্রবলেম নেই। তো কি বলছে দেখে নেবো আমরা। তাহলে এখন নাও, 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 আচ্ছা কোথায় গেল, আচ্ছা কালিটা চেঞ্জ, হ্যাঁ, তাহলে নাও, নাও, এখন কি বলছে, হাতে মোবাইল দিলে, তাহলে হ্যান্ড দেম, HAND, হ্যান্ড দেম, তাদেরকে হাতে দিয়ে দাও। আমি দেম যেহেতু চিলড্রেন লিখেছি, সেই ক্ষেত্রে দেম লিখলাম, ঠিক আছে? তাহলে নাও হ্যান্ড দেম আ মোবাইল ফোন, MOBILE, মোবাইল ফোন, মোবাইল ফোন, PHONE, নাও হ্যান্ড দেম আ মোবাইল ফোন অ্যান্ড চালু করে দাও, অ্যান্ড টার্ন আ গেম অন, চালু করে দাও, অ্যান্ড টার্ন এ গেম অন, টার্ন আ গেম অন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে নাও হ্যান্ড দেম, তাদেরকে হাতে দাও, এ মোবাইল, এবং কি বলেছে, এটা দিলেই শুধু হবে না, এবং কি করবা, টার্ন অন আ গেম, একটা গেম চালু করে দাও, টার্ন আ গেম অন বা টার্ন অন, টার্নের পরেও তোমরা কিন্তু এখানে অনটা দিতে পারো। আমি এখানে দিয়ে দিই, এখানে তোমাদেরকে অন দিয়ে দিই, যে টার্ন অন আ গেম বা টার্ন আ গেম অন, তাহলেই কি হবে, তাহলেই দ্য প্রবলেম ইজ সলভড। এখানে হাইফেন দিয়ে তোমরা লিখতে পারো যে তাহলেই কি হবে, দ্য প্রবলেম ইজ সলভড, প্রবলেম, এই বাক্যটা কিন্তু এরকমই, ঠিক আছে? দ্য প্রবলেম ইজ সলভড, SOLVED, দ্য প্রবলেম ইজ সলভড। এখানে শান্তি মানে সমস্যা কিছু নেই, সমস্যা কিন্তু সব মিটে গেছে, ঠিক আছে? ওকে, ওকে। তো হ্যাঁ, তো এবার কী লিখলাম একবার দেখে নাও, নাও হ্যান্ড দেম, তাদেরকে দাও আ মোবাইল ফোন, অ্যান্ড টার্ন অন আ গেম বা টার্ন আ গেম অন, দ্য প্রবলেম ইজ সলভড, ঠিক আছে? কোনো সমস্যার কিছু নেই, তাহলে কিন্তু ম্যাটার ইজ সর্টেড, দ্য প্রবলেম ইজ সলভড, কোনো প্রবলেম নেই, তাহলে তুমি লিখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। চলো আবারও বলি, যারা যারা অনলাইনে ক্লাস করছো তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে জানিয়ে দিতে পারো, ডিটেলসটা কিন্তু আমি একবার তোমাদেরকে বলেছি। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। নেক্সট সেন্টেন্স বলেছে যে অফিস কাচারি থেকে শুরু করে একেবারে শ্মশান ঘাট পর্যন্ত, এই পর্যন্ত আমরা একসঙ্গে একটা বাক্য লিখব। তাহলে ফ্রম অফিস রুমস টু দ্য ক্রিমেশন গ্রাউন্ডস, ফ্রম অফিস রুমস টু দ্য ক্রিমেশন গ্রাউন্ডস পর্যন্ত বলছে মোবাইলের জনপ্রিয়তা, দ্য পপুলারিটি অফ মোবাইল ফোনস বা দ্য মোবাইলস কি হয়েছে, আকাশ ছুঁয়েছে। তাহলে এবার আমরা ভার্ব দেইনি, ভার্ব হচ্ছে আকাশ ছোঁয়া, এইটার মানে কোনো কিছুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়া, সেটাকে আমরা বলি স্কাই রকেট, SKYRO, ঠিক আছে? আরও CK, আচ্ছা CKET, এটা ভার্ব হিসাবে ইউজ করতে পারি। তাহলে ছুঁয়েছে, আকাশ ছোঁয়া মানে এখানে আকাশ ছুঁয়েছে, তাহলে এটাকে ভার্ব হিসাবে ইউজ করলে একটা ED দিয়ে দেবো, ঠিক আছে? কি ছুঁয়েছে, মোবাইলের জনপ্রিয়তা, সিঙ্গুলার, তাহলে হ্যাজ স্কাই রকেটেড, ক্লিয়ার? সুন্দর করে আমরা লিখে দিই, চলো টুকটুক করে একদম সোজা বাক্য, ঠিক আছে? কোনো প্রবলেমের কিছু নেই, আমরা বলতে পারি। তাহলে এই অংশটা আমরা আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। যে অফিস কাছারি থেকে শুরু করে শ্মশান ঘাট পর্যন্ত, এটাকে আমরা লাস্টেও লিখতে পারি, প্রথমেও লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই, যেখানে খুশি তোমরা কিন্তু দিতে পারো। তাহলে আমরা বলতে পারি যে ফ্রম, যদি আগে লিখি তাহলে ফ্রম অফিস, আচ্ছা
পেনের নিপটা একটু প্রবলেম করছে, মনে হচ্ছে পেনের নিপটা চেঞ্জ করতে হবে খুব শীঘ্রই, ঠিক আছে। তো ফ্রম অফিস রুমস ROOMS, ফ্রম অফিস রুমস টু দ্য ক্রিমেশন গ্রাউন্ডস, ক্রিমেশন CREMATION, ক্রিমেশন গ্রাউন্ডস GROUNDS। তাহলে ফ্রম অফিস রুমস টু দ্য ক্রিমেশন গ্রাউন্ডস, এখানে কমা দিয়ে দাও। কমা দিয়ে কি হয়েছে? মোবাইলের জনপ্রিয়তা। তাহলে আমরা বলতে পারি যে দ্য পপুলারিটি অফ মোবাইল ফোনস, দ্য পপুলারিটি of mobile phones, the popularity of mobile phones। হ্যাঁ, কি হয়েছে? আকাশ ছোঁয়া হয়েছে। তাহলে হ্যাজ, সাবজেক্ট কিন্তু দিলাম হচ্ছে প্রিপোজিশনের আগেরটা, প্রিপোজিশন অফ সাবজেক্টের সঙ্গে প্রিপোজিশন থাকলে বলেছিলাম প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, এখানে কিন্তু মোবাইল ফোন সাবজেক্ট নয়, সাবজেক্ট দ্য পপুলারিটি সিঙ্গুলার। তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট করতে গেলে হ্যাজ আসবে, একটা সিঙ্গুলার। তাহলে হ্যাজ কি হয়েছে? স্কাই রকেটেড, স্কাই রকেট ROCKETED, ওকে, আকাশ ছোঁয়া হয়েছে, সমস্যা নেই, ওকে নো প্রবলেম। তো কি লিখলাম একবার দেখে নাও, বাক্যটা ছিল এই হচ্ছে বাক্যটা। নেক্সট, তাহলে ফ্রম অফিস রুমস টু দ্য ক্রিমেশন গ্রাউন্ডস দ্য পপুলারিটি অফ মোবাইল ফোনস, ঠিক আছে, হ্যাজ স্কাই রকেটেড, ওকে নো প্রবলেম। সুন্দর করে টুকটুক করে আমরা নেক্সট সেন্টেন্সের দিকে চলে যাই। ওকে, তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, দেখে নিতে হবে আমাদের। ওকে, আগে কালিটা ঠিক করে নিই। ওকে, বলছে মাছের ব্যাপারীকে ফোন একেবারে সকাল সকাল। তাহলে এবার কি বলছে, যেহেতু ফোন হয়েছে, তো ফোনে কি হয়, সকালবেলা অনেকে আছে যারা বড় লোক, আমার তোমার মতন গরিব লোক নয়, ঠিক আছে, আমার তোমাদের বাড়িতে আর কি চলে আসে না মাছ, গ্রামের দিকে বড় লোকরা কি করবে, বাড়ি বসেই ফোন করে দেবে, এই কী রে, কী ফোনের কী মাছ হয়েছে রে আজকে কী মাছ নিয়ে আইছিস? ও আজকে পদ্মার ইলিশ নিয়ে আইছিস, ঠিক আছে, কী গো শুনছো, আজকে পদ্মার ইলিশ নিয়েছে বল্টু, বাবলু, ঠিক আছে, তাতেই চল যাও, কুইকলি চল যাও, দৌড় মারো। তা এখানে সেটাই করছে, বলছে মাছের ব্যাপারীকে ফোন একেবারে সকাল সকাল, তার মানে মাছের ব্যাপারী মানে ফিশ ভেন্ডর। আচ্ছা, এখানে আমরা লিখে দিই, মাছের ব্যাপারী মানে হচ্ছে ফিশ, FISH, ফিশ ভেন্ডর VENDORS, ফিশ ভেন্ডার্স, বা এখানে দা দিয়ে দাও, দা ফিশ ভেন্ডার্স। ফিশ ভেন্ডররা কী করে, সকাল সকাল চলে যায় তাদের কাছে কল, তার মানে ফিশ ভেন্ডররা কল পায়। তাহলে দ্য ফিশ ভেন্ডার্স গেট বা রিসিভ RECEIVE, রিসিভ কি পায়, কলস, রিসিভ কলস সকাল সকাল, ইন দ্য আর্লি মর্নিং, বা ইন দ্য আর্লি মর্নিং, বা ইন আর্লি মর্নিং, EARLY, ইন আর্লি মর্নিং, MORNING। ওকে, কোনো সমস্যা নেই, তোমরা যদি কেউ লিখতে চাও ইন দ্য মর্নিং লিখতে চাও তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে দ্য ফিশ ভেন্ডার্স গেট বা রিসিভ কল বা কলস ইন আর্লি মর্নিং, ঠিক আছে, বা ইন দ্য আর্লি মর্নিং তোমায় বলতে পারো, বা ইন দ্য মর্নিং বা ইন আর্লি মর্নিং। এবার কি বলছে, এখানে শুধু কল পায় তা নয়, কল পেয়ে কী করে দেখো, কলের মধ্যে কী থাকে ভালো করে বোঝো, এখানে হাই পেন দিয়ে বলছে বাবলু আজ কী মাছ এনেছিস রে। ওকে, বাবলু, তো এটা কোডের মধ্যে কি বলছে, বাবলু BABLU, বাবলু কমা দেওয়াও, কি মাছ এনেছিস বা কি এনেছিস রে, হোয়াট এনেছিস, বুঝতে পারছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট হ্যাভ ইউ বট, BOUGHT, হোয়াট হ্যাভ ইউ বট টুডে, কোয়েশ্চেন মার্ক, কোড ক্লোজ, ক্লিয়ার। তো কি লিখলাম দেখো, দ্য ফিশ ভেন্ডার্স গেট বা রিসিভ কলস টু ইন আর্লি মর্নিং, ঠিক আছে, এবং বলে আর্লি মর্নিংয়ে কল করে কি বলছে, বাবলু হোয়াট হ্যাভ ইউ বট টুডে, তুমি আজকে বা তুই আজকে কী নিয়ে এসেছিস, ক্লিয়ার। আচ্ছা বট লিখেছি আমরা, এখানে বট না কিন্তু ব্রট, একটা আর যোগ করতে, BROUGHT, ব্রট মানে আনা, ঠিক আছে, আর বট মানে কেনা। আচ্ছা, মুছে গেছে, ভালোই হয়েছে, BROUGHT, ওকে, হোয়াট হ্যাভ ইউ ব্রট টুডে, নো প্রবলেম। এবার নেক্সট সেন্টেন্সে টুকটুক করে আমরা চলে যাই, কি বলছে দেখে নাও। হ্যাঁ, বলছে বাবলুর জবাব দেওয়ার পরেই কি হচ্ছে, মোলায়েম স্বর, মানে একটা মোলায়েম স্বর সেখানে আসছে, কি আসছে, মোলায়েম স্বরে এসে মোলায়েম স্বর কি বলছে, এটাও কোডের মধ্যে, এই শুনছো, মানে স্ত্রী স্বামীকে বলছে, হে লিসেন, শুনছো, হে লিসেন, ক্লিয়ার। আজ পদ্মার ইলিশ এনেছে বাবলু, টুডে বাবলু হ্যাজ ব্রট পদ্মা হিলসা,
হিলসা মানে হচ্ছে ইলিশ মাছ। বুঝতে পেরেছ? তাহলে পদ্মা হিলসা এনেছে, তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি এক্ষুনি চলে যাও, এক্ষুনি, নাহলে বলো লোকে নিয়ে চলি যাবে নি। এইবার নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি যাও, গো কুইকলি, গো কুইকলি, তা না হলে কি হবে না, লোকে নিয়ে চলে যাবে না। ওকে, তাহলে এবার সুন্দর করে আড্ডা মজাকের মধ্যে আমাদের লিখতে হবে যে বাবলু জবাব দেওয়ার পরেই, হ্যাঁ তাহলে আফটার বাবলু রিপ্লাইস, আফটার বাবলু, বাবলু জবাব দেওয়ার পরে, বা বলতে পারো আফটার বাবলুস রিপ্লাইস, তাও বলতে পারো। ঠিক আছে, এই দুরকমভাবে। আচ্ছা আমরা এটাকে দুরকমভাবে লিখি, আফটার ভার্ব দিয়েও লিখতে পারি, নাউন দিয়েও লিখতে পারি। আফটার বাবলু রিপ্লাইস, REPLIES, এটা ভার্ব দিয়ে লিখলাম, বা আমরা নাউন দিয়ে বলতে পারি যে আফটার AFTER, আফটার বাবলুস, তখন বাবলুস দেবো, BABLU', আফটার বাবলুস রিপ্লাইস, REPLIES। তাহলে আফটার বাবলু রিপ্লাইস বা আফটার বাবলুস রিপ্লাইস, কমা দিয়ে কি বলতে থাকো, আফটার বাবলু রিপ্লাইস বা আফটার বাবলুস রিপ্লাইস। এটা কিন্তু নাউন, এটা কিন্তু ভার্ব নয়। অ্যাপোস্ট্রফি এস দিলে নাউন করলাম না, এটাকে ভার্ব করলাম। এবার তারপরে কি হচ্ছে, মোলায়েম স্বর, মানে একটা মোলায়েম স্বর আসছে। মোলায়েম স্বর আমরা বলতে পারি, মোলায়েম মানে সফট ভয়েস, সফট ভয়েস, VOIC, সফট ভয়েস কামস মানে আসে, সফট ভয়েস কামস, এবং সেটা আমরা বলতে পারি সফট ভয়েস কামস সেইং, মানে এটাকে পার্টিসিপেল করলাম। সে কি বলছে, আফটার বাবলু রিপ্লাইস বা আফটার বাবলুজ রিপ্লাইস আ সফট ভয়েস কাম সেইং, কমা দিয়ে এবং কোডের মধ্যে কি বলছে দেখে নাও। বলছে আজ শুনছো, আজ পদ্মার ইলিশ এনেছে বাবলু, তাড়াতাড়ি যাও। ওকে, তো বলছে হেই লিসেন, LISTEN, হে লিসেন, টুডে বাবলু, কমা দাও, BABLU, বাবলু হ্যাজ ব্রট, BROUGHT, টুডে বাবলু হ্যাজ ব্রট, পদ্মার ইলিশ নিয়ে এসছে। তাহলে PADMA, পদ্মা হিলসা, HIL, পদ্মা হিলসা, ফুল স্টপ। গো কুইকলি, QUICKLY, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের লেখা। আফটার বাবলু রিপ্লাইস বা আফটার বাবলুজ রিপ্লাইস সফট ভয়েস কাম সেইং, হে লিসেন, টুডে বাবলু হ্যাজ ব্রট পদ্মা হিলসা, গো কুইকলি। ওকে, নো প্রবলেম। নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। বলছে অনেকের কাছে, ঠিক আছে, টু মেনি পিপল, ঠিক আছে, বা ফর মেনি পিপল। এটা কি বলছে, এটাই মোবাইলের উপকারিতা, মানে দিস ইজ দ্য বেনিফিট অব আ মোবাইল ফোন, বা দিস ইজ দ্য বেনিফিট অব হ্যাভিং আ মোবাইল ফোন। বুঝতে পেরেছ? তাহলে আমরা বলছি কি অনেকের কাছে, তাহলে টু মেনি পিপল আমরা বলতে পারি, টু মেনি পিপল বা ফর মেনি পিপল। ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুটো লিখতেই হবে, দুটোর যে কোনো একটা। তাহলে আমরা বলতে পারি টু মেনি পিপল, PEOPLE, বা তোমরা বলতে পারো, দুটোই বলতে পারো, ফর মেনি, PEOPLE, ফর মেনি পিপল বা টু মেনি পিপল। দিস ইজ দ্য বেনিফিট, দিস ইজ এটাই হয়, দিস ইজ দ্য বেনিফিট, BENEFIT, দিস ইজ দ্য বেনিফিট অব এ মোবাইল ফোন, MOBILE, মোবাইল ফোন, PHONE। এটাও লিখতে পারো, বা তোমরা এটাও লিখতে পারো যে দিস ইজ দ্য বেনিফিট অবের পর থেকে আমি বলছি, অব হ্যাভিং আ মোবাইল ফোন, থাকার, হ্যাভ মানে এখানে থাকা, হ্যাভিং আ মোবাইল ফোন, PHONE, দুটোই হবে। ঠিক আছে, তাহলে কি লিখলাম যে টু মেনি পিপল বা ফর মেনি পিপল, দিস ইজ দ্য বেনিফিট অফ মোবাইল ফোন, অব এ মোবাইল ফোন, বা অব হ্যাভিং এ মোবাইল ফোন। ক্লিয়ার? হ্যাভিং এটা এ। ওকে, নো প্রবলেম। নেক্সট সেন্টেন্সে চলো। হ্যাঁ, এইবার বলছে কি, এবার কি বলছে ভালো করে দেখে নেব। ঠিক আছে, হ্যাঁ বলছে যে আর আনাচে কানাচে, আর আনাচে কানাচে মানে আমরা বলতে পারি অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড আমরা বলতে পারি আনাচে কানাচে চারিদিকে। এটাকে আমরা দেখো, এটাকে একটু বলে দিই, আনাচে কানাচে মানে আমরা এটাকে ফ্রেজ ইউজ করতে পারি, এভরি, EVERY, এভরি নুক, NOOK, নুক অ্যান্ড কর্নার, CORNER। স্যার পরীক্ষার সময় তো এটা মনে না আসবে, তখন কি লিখবো? কোনো চিন্তা নেই,
কোনো চিন্তা নেই, এভরিওয়্যার দিয়ে দেবা, EVERYWHERE, এভরিওয়্যার তোমরা জানো, এভরিওয়্যার মানে সব জায়গায়, তাহলে এভরি নুক অ্যান্ড কর্নার বা এভরিওয়্যার যে কোনো একটা দিয়ে দেবা, এবং দুটো ইউজ করলে দুটো বাক্য আলাদা হবে। সুন্দর করে আগে দেখে নাও, তারপরে আমরা লিখতে যাব। ওকে, বলছে আর আনাচে কানাচে চারিদিকে, চারিদিকে কি হচ্ছে, চারিদিকে দাঁড়াও, হ্যাঁ কালি চেঞ্জ করে নিই, চারিদিকে কি বলছে একটু দেখে নিই। বলছে গজিয়ে উঠেছে, গজিয়ে উঠেছে মানে দেখা যাচ্ছে মোবাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের দোকান। আর গজিয়ে উঠেছে মানে সেখানে আছে, বুঝতে পারছো, সেখানে আছে কি মোবাইল সংক্রান্ত মানে ফোন বা মোবাইল রিলেটেড ডিফারেন্ট শপস, বুঝতে পেরেছো, সুন্দর করে হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, এবং সেখানে কি কি বিক্রি হচ্ছে এখানে আলাদা বাক্য করেছে, আমরা কিন্তু এটাকে একসঙ্গে লিখব যে সিম কার্ড সেলিং, তারা সেলিং কি করছে, এভরিথিং, সেলিং এভরিথিং ফ্রম কি দেবো, ফ্রম সিম কার্ড টু, আচ্ছা দাঁড়াও, ফ্রম সিম কার্ড টু কি বলছে, মোবাইল কভার্স অ্যান্ড মোবাইল ফ্রন্ট গ্লাস। ক্লিয়ার, একদম সুন্দর করে আমরা ভেঙে দিলাম। এখানে আমাদের এই ফ্রেজটা ছাড়া কঠিন কিছু ছিল না। টুকটুক করে নেক্সট বংশের দিকে আমরা চলে যাই। তাহলে কী লিখছে দেখে নাও, তাহলে বলছে আনাচে কানাচে চারিদিকে, ঠিক আছে, অ্যান্ড এখানে আমরা দিতে পারি আর অ্যান্ড, চলো দুরকমভাবে আমরা লিখব, EVERY, এভরি নুক অ্যান্ড কর্নার। চলো কোনো সমস্যা নেই, আমরা এভরিওয়্যার দিয়েও কী করে লেখা যায় সেটাও কিন্তু আমরা দেখব। অ্যান্ড এভরি নুক অ্যান্ড কর্নার, এভরি নুক অ্যান্ড কর্নার প্রত্যেকটা কর্নারের হ্যাজ, আচ্ছা এখন বলেছে তাহলে নাও দিয়ে দাও, এভরি নুক অ্যান্ড কর্নার নাও এখন হ্যাজ আছে, ডিফারেন্ট বিভিন্ন মোবাইল সংক্রান্ত দোকান, তাহলে ডিফারেন্ট মোবাইল রিলেটেড RELATED মোবাইল রিলেটেড শপস, এবং তারা কি করছে, বিক্রি করছে। দেখে নাও যে সিম কার্ড থেকে শুরু করে, হ্যাঁ গজিয়ে উঠেছে মানে তোমাদের বলে দিলাম ওখানে আছে মানেই গজিয়ে উঠেছে, ঠিক আছে, সিম কার্ড থেকে শুরু করে, কভার থেকে শুরু করে ফ্রন্ট গ্লাস। সেলিং এটাকে কিন্তু পার্টিসিপল করলাম, সেলিং বা তোমরা বলতে পারো যে দ্যাট সেল, বলতে পারো দ্যাট সেল বা যেগুলো বিক্রি করে, ঠিক আছে, শপস উইচ সেল বা দ্যাট সেল, ঠিক আছে, আমি সেলিং পার্টিসিপলে লিখলাম যে সেলিং, বা তোমরা বলতে পারো উইচ WHICH উইচ সেল মানে যেগুলো, আচ্ছা সেল SELL, ওকে, উইচ সেল, হ্যাঁ এবার কি বলছে, বা সেলিং পার্টিসিপল, বা তোমরা এইটা যে কোনো একটা দিতে পারো, উইচ সেল এভরিথিং, EVERY এভরিথিং, ঠিক আছে, এভরিথিং ফ্রম কি বলছে দেখে নাও, বলছে মোবাইল কভার্স, এভরিথিং ফ্রম MOBILE মোবাইল কভার্স ফ্রম থেকে, ফ্রম মোবাইল কভার্স টু কি বলছে মোবাইল, আচ্ছা সিম কার্ড ফ্রম সিম কার্ড, প্রথমে হবে ফ্রম সিম কার্ডস, আচ্ছা এটা ফ্রম সিম কার্ডস SIMCARDS, ফ্রম সিম কার্ডস টু মোবাইল কভার্স MOBILECOVERS কভার্স অ্যান্ড ফ্রন্ট গ্লাস FRONT ফ্রন্ট গ্লাস GLASS ফ্রন্ট গ্লাস, বা এখানে গ্লাসেসও দিতে পারো, ঠিক আছে, ওকে নো প্রবলেম। তো কী লিখলাম দেখো, কিছু নেই, বাকি আছে, বাক্যটা পড়ে নাও। আর আনাচে কানাচে চারিদিকে গজিয়ে উঠেছে মোবাইল সংক্রান্ত বিভিন্ন ধরনের দোকান, এই অংশটাকে আমরা আরও একভাবে লিখবো, আগে দেখে নিই। সিম কার্ড যেগুলো বিক্রি করে বা বিক্রি করছে, সিম কার্ড থেকে শুরু করে মোবাইল কভার, মোবাইল ফ্রন্ট গ্লাস, তাহলে অ্যান্ড এভরি নুক অ্যান্ড কর্নার নাও বলতে পারি এখন হ্যাজ ডিফারেন্ট মোবাইল রিলেটেড শপস, আছে মোবাইল সংক্রান্ত দোকান। সেলিং পার্টিসিপেলটা করতে পারি যে সেলিং এভরিথিং, বা হুইচ সেল বা হুইচ আর সেলিং বা দ্যাট আর সেলিংও দিতে পারো, এভরিথিং সব কিছু, ফ্রম সিম কার্ডস টু মোবাইল কভার্স অ্যান্ড ফ্রন্ট গ্লাসেস। এইবার হচ্ছে ওই দ্বিতীয় অংশটা যেটা বললাম, যে ওটাকে আমরা আর কীভাবে লিখতে পারবো, কোনো অংশটা একবার দেখে নিই, যে গজিয়ে উঠেছে। আচ্ছা এভরিওয়্যার যদি আমরা লিখতে, এভরি নুক অ্যান্ড কর্নার, আমরা বলতে পারি যে টুডে বা নাও যে কোনো একটা ইউজ করো, যে টুডে দেয়ার আর সেখানে আছে
মোবাইল রিলেটেড শপস, মোবাইল রিলেটেড শপস SHOPS টুডে আজকে কমা দেয়ার আর সেখানে আছে মোবাইল রিলেটেড শপস এভরিওয়্যার EVERY বা এই এভরিওয়্যারটা যদি তোমরা আগে দিতে চাও তাহলে ভালো হবে, ঠিক আছে। এভরিওয়্যারটা আগে দাও, তাহলে একেবারে সেলিংটা দিতে পারবো, শপটাকে ভালো করে মেনশন করতে পারবো, শপের পরেই আমরা কিন্তু কনজাংশনও বসাতে পারবো। টুডে এখানে এভরিওয়্যার প্রথমে দিয়ে দাও, যে এভরিওয়্যার EVERY WHERE টুডে আজকে এভরিওয়্যার সব জায়গায় দেয়ার আর সেখানে আছে মোবাইল রিলেটেড শপস, ঠিক আছে। এবার এখানে তোমরা পার্টিসিপেটও করতে পারো বা উইথ দিয়েও করতে পারো, যে শপস সেলিং SELLING সেলিং এভরিথিং EVERY এভরিথিং সেলিং এভরিথিং। এবার ওই যে বললাম যে পরের অংশটুকু লিখে দেওয়া, ফ্রম সিম কার্ডস টু ... ফ্রম সিম কার্ডস টু ... ঠিক আছে, মোবাইল কভার্স অ্যান্ড ফ্রন্ট গ্লাসেস। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এভরিওয়্যারতেও লিখতে পারবে, কোনো প্রবলেম নেই, এভরি নুক অ্যান্ড কর্নারতেও লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্স আমরা চলে যাই, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট সেন্টেন্স বলছে, হ্যাঁ কি বলছে দেখে নাও, বলছে রাস্তায় যেতে যেতে, মানে ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, ঠিক আছে, বা ওয়াইল মুভিং অন দ্য রোড, ওয়াইল গোয়িং অন দ্য রোড, ঠিক আছে, কোনো সমস্যার কিছু নেই, যে কোনো রকমভাবে তোমরা লিখতে পারবে। মেন বিষয় দেখো, মেন বিষয় হচ্ছে বাক্যটার মেন সেন্সটা কিন্তু তোমাদের বুঝিয়ে দিতে পারলেই হবে। তাহলে যখন ওয়াইল ওয়াকিং অন দ্য রোড, অঙ্গভঙ্গি সহকারে কথা বলা, ঠিক আছে, যে মানুষজন কি করে, মানুষজন কথা বলে, ঠিক আছে, পিপল টক অন ফোন, মানুষজন কথা বলে অন ফোনে, উইথ আমরা বলতে পারি সার্টেন জেস্টার্স, ঠিক আছে। অ্যাজ ইফ যেন বলেছে এখানে, দেখো যেন কি হচ্ছে, যেন অ্যাজ ইফ তারা কি করছে, তারা অন্য কালি নেব, একক অভিনয় প্রদর্শন করছে। একক অভিনয় মানে কি, এটাকে তোমাদের বুঝতে হবে। সোলো SOLO সোলো পারফরমেন্স বলতে পারো, সোলো অ্যাক্টও বলতে পারো, সোলো অ্যাক্ট, অ্যাজ ইফ পারফর্মিং সোলো অ্যাক্ট, অ্যাজ ইফ পারফর্মিং প্রদর্শন মানে পারফর্ম করছে, ঠিক আছে, পারফর্ম, তাই অ্যাজ ইফ পারফর্মিং PERFORMING, তাহলে অ্যাজ ইফ তারা যেন পারফর্ম করছে, পারফর্মিং সোলো অ্যাক্ট, এবং কেউ যদি দিতে চাও যে স্টেজের ওপরে দিতে পারো অন স্টেজ STAGE, ক্লিয়ার, ফুল স্টপ। তাহলে while walking on the road people talk with certain gestures, বা people talk on phone, মানুষজন ফোনে কথা বলে with certain gestures, ঠিক আছে, কিছু নির্দিষ্ট অঙ্গভঙ্গি নিয়ে কথা বলে, বা এক্সপ্রেসিভও দিতে পারো, with expressive gestures, ঠিক আছে, পারফর্মিং অ্যাজ ইফ, যেন অ্যাজ ইফ দেখে যেন মনে হচ্ছে যে পারফর্মিং সোলো অ্যাক্ট অন স্টেজ। ওকে, নো প্রবলেম, আমরা বলে দিলাম অলরেডি, তো এবার টুকটুক করে লিখে নিই। তো কী বলছে দেখে নাও, তাহলে প্রথমে while walking on the road WHILE, while এর পরে ভার্বের ING, ক্লিয়ার, WALKING, while walking on the road, তাহলে while walking on the road, যখন রাস্তায় চলতে চলতে কথা বলছে, যে পিপল দিয়ে দিই আমরা, পিপল PEOPLE, পিপল টক TALK, পিপল টক অন ফোন PHONE, উইথ সাথে কিছু অঙ্গভঙ্গির সঙ্গে, উইথ সার্টেন CERTAIN, উইথ সার্টেন জেস্টার্স GESTURES, ঠিক আছে। তাহলে কি লিখলাম এই পর্যন্ত আগে দেখে নাও, while walking on the road, যখন রাস্তার উপরে চলে মানুষজন, মানুষজন টক কথা বলে, অন ফোনে উইথ সার্টেন জেস্টার্স কিছু অঙ্গভঙ্গির সঙ্গে, এবং দেখে যেটা মনে হয় as if performing PERFORMING, as if performing solo act SOLO, solo act, কোথায় সেটা, অন স্টেজ STAGE, অন স্টেজ, ফুল স্টপ, ঠিক আছে। এই হচ্ছে বাক্য, while walking on the road people talk on phone with certain gestures as if performing solo act on stage। কিছু বাদ দিয়েছি বাংলা, না বাদ দেয়নি। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যাব। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব, বলছে বিয়ের তত্ত্বেও, ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ট্রসু বলতে পারি বিয়ের তত্ত্ব। আচ্ছা আমরা ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট বা ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট বলতে পারি বিয়ের তত্ত্বেও, ঠিক আছে, বিয়ের তত্ত্বের মধ্যেও কি বলছে, মোবাইল থাকছে, মানে মোবাইলস আর প্রেজেন্ট ইভেন ইন দ্য ম্যারেজ অ্যারেঞ্জমেন্টস বা ওয়েডিং অ্যারেঞ্জমেন্টস বা ওয়েডিং ট্রুসো, TROUSSEAU বলতে পারি আমরা, ঠিক আছে, তো কোনো প্রবলেম নেই। এবার নেক্সট সেন্টেন্সে যদি আমরা চলে যাই, কি বলছে দেখো, পাত্রের জন্য মানে ফর দ্য গ্রুম, পাত্রের জন্য কি বলছে, হ্যাঁ দাঁড়াও কালিটা চেঞ্জ করে নিই, বলছে বহু মূল্য মানে এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ মোবাইলস স্থান পাচ্ছে আর ইনক্লুডেড, তাহলে বলছে ভেরি এক্সপেন্সিভ বা আমরা বলতে পারি ভেরি ভ্যালুয়েবল মোবাইল ফোনস আর অলসো ইনক্লুডেড, কার জন্য, ফর দ্য গ্রুম, ব্রাইডের জন্য, বুঝতে পেরেছ? ওকে, তো এই হচ্ছে কিন্তু বিষয়। তো বিয়ের তত্ত্বে, আচ্ছা এটাকে খালি পড়ে গেল, ওকে, তাহলে প্রথম অংশ কি বলছে, বিয়ের তত্ত্বতেও, তাহলে দেখো বিয়ের তত্ত্ব ইংলিশকে আমরা বলতে পারি যে TROUSSEAU, এটাকে স্পেলিংটা ট্রসু বলি, ট্রসু, তো মনে করো জানা নেই আমার, কোনো প্রবলেম নেই, এটাকে আমরা লিখে দেবো ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ ট্রসু বা ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেওয়া, ARRANGEMENT, ম্যারেজ অ্যারেঞ্জমেন্ট বা ওয়েডিং, WEDDING, ওয়েডিং অ্যারেঞ্জমেন্টস তোমরা কিন্তু দিতে পারো। ক্লিয়ার, কোনো প্রবলেমের কিছু নেই, বাদ বাকি তোমরা সবাই জানো, বাকি অংশটা একদম ইজি। তো চলো আমরা বলতে পারি যে মোবাইল থাকছে বিয়ের তত্ত্বেও, তাহলে আমরা বলতে পারি যে মোবাইল, MOBILE, মোবাইলস আর প্রেজেন্ট, PRESENT থাকছে, মানে আছে, প্রেজেন্ট আছে, মোবাইলস আর প্রেজেন্ট ইভেন এমনকি ইন ম্যারেজ, MARRIAGE, ইভেন ইন ম্যারেজ ট্রুসো, TROUSSEAU, তাহলে মোবাইলস আর প্রেজেন্ট ইভেন ইন ম্যারেজ ট্রুসো, বুঝতে পেরেছো? বা তোমরা বলতে পারো যে ম্যারেজ, MARRIAGE, ম্যারেজ বা ওয়েডিংয়ের যে কোনো একটা তোমরা WEDDING, ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট, ARRANGEMENTS, ওয়েডিং অ্যারেঞ্জমেন্টস বা ম্যারেজ অ্যারেঞ্জমেন্টস, ক্লিয়ার বলতে পারো। এবং পরের অংশ কি বলছে যে, এখানে ফুল স্টপ দিয়ে দাও, যে বরের জন্য থাকছে, বরের বা পাত্রের জন্য বহুমূল্যবান স্থান পাচ্ছে কিন্তু ভালো করে বোঝো, পাচ্ছে কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কিন্তু প্যাসিভে করে দেবো। যদি মোবাইল ফোনস আমরা আগে রাখি, মোবাইল ফোনস একা একা স্থান পাচ্ছে না, অন্য কারো দ্বারা পাচ্ছে, আমরা বলতে পারি যে মোবাইলস এক্সপেন্সিভ মোবাইল, ভেরি এক্সপেন্সিভ মোবাইলস, ভেরি এক্সপেন্সিভ, EXPENSIVE, ভেরি এক্সপেন্সিভ মোবাইল, MOBILE, very expensive mobiles are included, are also included, very expensive mobile, ঠিক আছে, আর অলসো ইনক্লুডেড করা হচ্ছে, ইনক্লুড করা হচ্ছে ফর দ্য গ্রুম, GROOM। তো কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, কোনো কিছু বাদ পড়ছে কিনা আমরা কিন্তু দেখে নেব। ওকে, আচ্ছা, তাহলে বলছে বিয়ের তত্ত্বেও মোবাইল থাকছে, পাত্রের জন্য বহুমূল্যবান মোবাইল স্থান পাচ্ছে, যখন অলসো দেওয়ার দরকার নেই, তাহলে মোবাইলস আর প্রেজেন্ট ইভেন ইন ম্যারেজ ট্রুসো, ঠিক আছে, ইন দা দিলেও কোনো প্রবলেম নেই, শুধু ম্যারেজ ট্রুসো লিখলেও কোনো সমস্যা নেই, ক্লিয়ার? তাহলে আচ্ছা এখানে দা দিয়ে দিই, কোনো প্রবলেম নেই, নির্দিষ্ট করে বলছে বিয়ের তত্ত্বেও, তাহলে মোবাইলস আর প্রেজেন্ট ইভেন ইন দ্য ম্যারেজ ট্রুসো বা ইভেন ইন দ্য ম্যারেজ বা ওয়েডিং অ্যারেঞ্জমেন্টস, ঠিক আছে, এখানে দা দিয়ে দাও, ইভেন ইন দ্য ম্যারেজ বা ওয়েডিং অ্যারেঞ্জমেন্টস। ওকে, ভেরি এক্সপেন্সিভ মোবাইলস আর ইনক্লুডেড, আর অলসো ইনক্লুডেড দরকার নেই, আর ইনক্লুডেড ফর, এখানে অর ফর দ্য গ্রুম, ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবলেম কি বলছে আমরা দেখে নিই, বাক্য মানেই প্রবলেম, আমাদেরকে সেটা সলভ করতে হচ্ছে। ওকে, তাহলে কি বলছে, রাতের নিস্তব্ধতায় মানে হচ্ছে ইন দ্য সাইলেন্স বা ইন দ্য স্টিলনেস অফ দ্য নাইট, ঠিক আছে, স্টিলনেস মানে STILLNESS, স্টিলনেস, তাহলে ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট বা ইন দ্য স্টিলনেস অফ দ্য নাইট
কি বলতে চেয়েছে পরের অংশ দেখে নেবো, বলছে প্রতি শয্যায়, মানে এভরি বেড, প্রতি শয্যায় মানে এভরি বেড আমরা বলতে পারি বা ইন এভরি বেড বলতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই, যেমনভাবে লিখবো সেইভাবে আমরা ইউজ করব। মোবাইল আলোকিত থাকছে, মানে বলতে পারি যে প্রত্যেকটা শয্যা আমরা বলতে পারি যে আলোকিত হয়। এভরি বেড ইজ লিট উইথ মোবাইল লাইটস, এটাও কিন্তু আমরা বলতে পারি। তো চলো কি লিখবো আমরা দেখে নিই সুন্দর করে, একদম সোজা বাক্য, বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো কি বলছে দেখো, তাহলে আমরা বলতে পারি রাতের নিস্তব্ধতায়, তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য সাইলেন্স, SILENC, ইন দ্য সাইলেন্স বা স্টিলনেস, STILLNESS, তাহলে ইন দ্য সাইলেন্স বা ইন দ্য স্টিলনেস অব দ্য নাইট, NIGHT, নাইট। ঠিক আছে, এবার কি বলতে পারি, প্রতি শয্যা আলোকিত হয় মোবাইলের আলো দিয়ে, সেটা লিখে দেবো একদম সিম্পল, যে এভরি বেড, EVERY, এভরি বেড, প্রত্যেকটা বেড কি হয়, আলোকিত হয়। এভরি বেড ইজ লিট, দেখো প্যাসিভ লিখছি, লাইটেড থার্ড ফর্ম, লাইটেডও বলতে পারো, LIGHTED, লাইটেড, বা কমনলি আমরা লিট ইউজ করি, লাইটেড, লিট, তাহলে এভরি বেড ইজ লিট বা লাইটেড উইথ, আচ্ছা এখানে উইথ যোগ করো, উইথ কি দিয়ে, মোবাইল লাইটসও বলতে পারো, MOBILE, মোবাইল লাইট, আচ্ছা LIGHT, মোবাইল লাইট। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কি লিখলাম দেখে নাও, যে ইন দ্য সাইলেন্স বা ইন দ্য স্টিলনেস অফ দ্য নাইট এভরি বেড, প্রত্যেকটা বিছানা ইজ লিট, আলোকিত হয়, উইথ মোবাইল লাইটস। ঠিক আছে, মোবাইল লাইট, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম সিম্পলি কিন্তু আমরা লিখলাম। নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো, হ্যাঁ নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে যে রাত 1টা 2টো 3টে মানে পর্যন্ত, রাত 1টা 2টো 3টে পর্যন্ত মোবাইল সাইলেন্ট মোডে চলছে, তো চলছেই, তাহলে মোবাইলস আর রানিং বা মোবাইলস আর অন ইন সাইলেন্ট মোড। ঠিক আছে, টিল 1 2 even 3 আমরা বলতে পারি ইন দ্য মর্নিং। দেখো অ্যাকচুয়ালি কিন্তু এখানে রাত বলেছে, তো রাত 1টা 2টো হয় না কিন্তু, তখন কিন্তু আমাদের কথায় রাত, কিন্তু অ্যাকচুয়ালি সকাল হয়ে গেছে, তো আমাদেরকে বলতে হবে 1 2 even 3 ইন দ্য মর্নিং। ক্লিয়ার? ওকে, তো কি বলছে দেখে নাও, আমরা চলে যাই। তাহলে মোবাইলস আর রানিং, দ্বিতীয় অংশটা আমরা আগে লিখি, মোবাইল সাইলেন্ট মোডে চলছে, মানে মোবাইল MOBILES, মোবাইলস আর রানিং, RUNNING, রানিং, বা মোবাইলস আর অন বললে হবে, মোবাইলস আর অন। ঠিক আছে, ইন সাইলেন্ট মোড, ইন সাইলেন্ট, SILENT, ইন সাইলেন্ট মোড, তাহলে মোবাইলস আর রানিং বা মোবাইলস আর অন ইন সাইলেন্ট মোড। ঠিক আছে, এবার টিল বলতে পারি, টিল মানে পর্যন্ত, টিল 1 2, আচ্ছা 1 2 even, আচ্ছা even, EVEN, even 3, THRW, 3 in the morning, 3 in the morning, MORNING। ওকে, ফুল স্টপ। তো কি লিখলাম একবার দেখে নাও। তো বলছে রাত 1টা 2টো 3টে পর্যন্ত, তাহলে পর্যন্ত দিয়ে এখানে লিখেছি টিল 1 2 even 3 in the morning, টিল দিয়ে, তাহলে মোবাইল চলছে, তো চলছে, তাহলে মোবাইলস আর রানিং বা মোবাইলস আর অন ইন সাইলেন্ট মোড। এখানে তোমরা একটা যদি কেউ ইউজ করতে চাও নন স্টপ ইউজ করতে পারো, মোবাইলস আর রানিং নন স্টপ, বা মোবাইলস আর অন নন স্টপ শব্দটা তোমরা এখানে দিতে পারো, নন স্টপ, NONSTOP, নন স্টপ, একভাবে। ঠিক আছে, বা কন্টিনিউয়াসলি। ক্লিয়ার? তো মোবাইলস আর রানিং বা অন কন্টিনিউয়াসলি বা নন স্টপ ইন সাইলেন্ট মোড টিল 1 2 even 3 in the morning। ঠিক আছে, এই হচ্ছে বাক্য। ওকে, নেক্সট সেন্টেন্স, আচ্ছা নেক্সট সেন্টেন্স নেই আমাদের, তাহলে এখানেই আমাদের প্যাসেজটা শেষ। তো আবারও বলছি, যারা অনলাইন ক্লাস করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া বা নিচে স্ক্রিনে দেওয়া কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে অবশ্যই জানিয়ে দেবে। যারা 100টা বেঙ্গলি ক্লাসের এই ইউটিউবের ক্লাসের PDF চাও, অনলি 99 টাকা দিয়ে তোমরা কিন্তু আমার কাছ থেকে PDFগুলো নিতে পারো। যেটা যা চাও সেটা কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা জানাতে পারো। তো আজকের ক্লাসটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। কারো কোনো প্রবলেম হলে সেটাও আমাকে তোমরা বলতে পারো, ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। চলো আজকে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।